সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে দেখাবো যে কীভাবে ফায়ার বেস ক্রিয়েট করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে ফায়ার বেসের অনেক কিছুই দেওয়া আছে এখানে। তো এগুলো কই পাবেন? এই ফায়ার বেস ক্রিয়েট করতে বলা এখানে অনেক কিছু আপনাদের কপি করতে হয়। তো এগুলো কীভাবে কপি করবেন আজকে এই ভিডিওতে দেখাবো যে আপনারা কীভাবে খুব সহজে 10-15 মিনিটের ভিতরে ফায়ার বেস ক্রিয়েট করতে পারবেন। তো দেখেন এটা যে লোকের টেলিকম ছাড়া অর্ডার দিছিল, হ্যাঁ, মাসুম টেলিকম, ওনার ফায়ার বেস, ঠিক আছে। তাছাড়া দেখাবো এখানে কী কী ফায়ার বেসের ভিতরে কী কী কপি করতে হয়। এখানে ফার্স্টে বলা আছে যে আপনার অ্যাপ আইডি, দ্বিতীয় নাম্বার হচ্ছে এপিআইকে, 3 নাম্বার প্রজেক্ট নেম, ঠিক আছে, প্যাকেজ নেম, তার শেষে যে আপনার স্টোরেজ, ঠিক আছে। এখানে আছে আপনার ডাটা বেস, কীভাবে ক্রিয়েট করবেন সেটাও দেখাই দিব, ঠিক আছে। তার নিচে আছে এখানে আছে অ্যাডমিন আইডি। তো এটা করে পাবেন, এটা হচ্ছে একটু আপনারা অনেকে ভুল করেন, এটা খুঁজে পান না। এটা কীভাবে ক্রিয়েট করবেন সেটা আজকে এই ভিডিওতে দেখাবো। আপনারা ফুল ভিডিও মনোযোগ ধরে দেখবেন, ঠিক আছে। তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে। তো আপনারা ফার্স্ট অফ অল হইতেছে যে এখান থেকে আপনার যে আপনার ক্রোম থেকে ক্রোমে চলে যাবেন। সবার ফোনে কম বেশি ক্রোম আছে, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল ক্রোম বাজারে চলে যাবেন, ঠিক আছে। ক্রোম বাজারে চলে যাওয়ার পর এখানে আপনারা সার্চ বারে লাগবেন যে ফায়ার বেস, ঠিক আছে, FIR ফায়ার BSE বেস, ফায়ার বেস লেখার পরে এখানে যে এই লেখাটা আসবে, ঠিক আছে। এটার উপরে ক্লিক করবেন আপনারা। তো আমি এটার উপর ফার্স্ট লেখা ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আমার এরকম আসবে, আপনার ডেস্কটপ যদি অন করা থাকে তাহলে এরকম আসবে, ঠিক আছে। তো আপনার একটু করে দেখাই, তো আমি এটা একটু ডেস্কটপ তুলে নিই। তো লেখার পরে এখানে আপনারা যে গুগল যেটা অরিজিনাল, ঠিক আছে, এখান থেকে লেখা ফায়ারবেস google.com এখানে লেখা আসবে, এটার উপরে ক্লিক করে দেবেন, ঠিক আছে। ক্লিক করার পরে এরকম আসবে, ঠিক আছে। আপনারা এখান থেকে জিমেলটা চেঞ্জ করে নেবেন, এখানে ক্লিক করে জিমেল চেঞ্জ করে নেবেন। তো আমি আমার জিমেলটা আমি চেঞ্জ করে নিই। তো আমি আমার জিমেলটা চেঞ্জ করার পর যদি নতুন জিমেল হয়ে থাকে তাহলে এরকম আসবে। নতুন মানে কখনো এই জিমেলটা ফায়ারবেস ক্রিয়েট করা হয় না, তাহলে এরকম আসবে। এরকম আসলে হইতেছে যে আপনারা ফার্স্ট এখানে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ফায়ারবেস প্রজেক্টে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এরকম একটা অপশন রইলো যে প্রজেক্ট নেম, ঠিক আছে। এখানে কি অ্যাপসের যে অ্যাপস বানাবেন ওই অ্যাপসের নাম দিবেন। তো আমি একটা অ্যাপস তৈরি করবো আজকে, টপ আপ অ্যাপস, ঠিক আছে। তো এখানে লিখে দিব যে আমার নাম লিখে দিব মারুফ। তো আমি লিখে দিলাম মারুফ XYZ, ঠিক আছে। এটা লেখার পরে আপনারা এখান থেকে যদি নতুন হয়ে থাকে তাহলে প্রথমবার এখানে দুটো টিক মার্ক দিয়ে দিবেন। দুটো টিক মার্ক দিলে এখানে আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। কন্টিনিউ ক্লিক করে দেবেন। তো কন্টিনিউ ক্লিক করার পরে একটু স্ক্রল ডাউন করবেন, এখানে দেখবেন আবার কন্টিনিউ আছে, ঠিক আছে। সিম ব্যাক আবার এখানে কন্টিনিউ ক্লিক করে দেবেন, এখানে আবার কন্টিনিউ আছে, এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এরকম আসবে, এখান থেকে টিক মার্ক চাই তাহলে টিক মার্ক তুলে দিয়ে দিবেন, ঠিক আছে। টিক মার্ক দিয়ে আবার এখানে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দেবেন। তো এখান থেকে আপনার একটু লোডিং নেবে, ঠিক আছে। আপনার একটু লোডিং অপেক্ষা করবেন। তো আমি একটু অপেক্ষা করে নিই। তো বেশিক্ষণ লাগবে না, 1-2 মিনিট লাগতে পারে, ঠিক আছে। যদি আপনার নেট ভালো হয় তাহলে আরও তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে আমি ডাটাতে কাজ করতেছি। যারা ওয়াইফাই ইউজ করবেন তারা বুঝতে পারবেন যে কতক্ষণ লাগতে পারে, ওয়াইফাই তাড়াতাড়ি হয়, ঠিক আছে। তো হয়ে গেলে এখানে আপনার কন্টিনিউ অপশন চলে আসবো, এখানে আপনারা কন্টিনিউ ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনি একটু ওয়েট করবেন। তো লোডিং নিয়ে অন্য একটা ইন্টারভেসে নিয়ে যাবে। তো এরকম আসার পর যদি আপনি এটা হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড ফোনে ইউজ করবেন, তো এখান থেকে অ্যান্ড্রয়েড লোগোটা সিলেক্ট করবেন। আমি দেখাই দিই, একটু মার্ক করে এটার উপরে ক্লিক করবেন, ঠিক আছে। এটার উপরে ক্লিক করার পরে এখান থেকে ফার্স্ট অফ অল চার্জ আছে যে আপনি যে ব্যবসা তৈরি করবেন ওই ব্যবসার নামটা দিয়ে দেবেন। সর্বপ্রথম .com দেবেন। .com দেওয়ার পরে যে ব্যবসার নামটা ওটা এখানে দিয়ে দেবেন। তার মারুফ .xyz দিয়ে এপিকে লিখে দেবেন। এপি লেখার পরে এখানে আবার আপনি অ্যাপের নামটা দিয়ে দেবেন। তো আমারটা দিয়ে দিলাম মারুফ XYZ। তো দেওয়া শেষ হলে এখান থেকে আপনারা এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। এখান থেকে ক্লিক করে দেবেন।
তো এখানে আর কোনো কাজ নাই, আপনার শুধু ডানে ক্লিক করে এখানে উপর একটু স্ক্রল করবেন, এখান থেকে নেক্সট আছে সবার নিচে, এখানে নেক্সট, আপনার নেক্সটে ক্লিক করে দেবেন। তো আবার স্ক্রল ডাউন করবেন, এখানে দেখবেন আবার এখন নেক্সট আসবো, সরি, এখান থেকে আপনার কী করবেন, নেক্সটে ক্লিক করে দেবেন। তো এখানে কিন্তু কন্টিনিউ উপরে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো কাজ শেষ, এখানে কাজ শেষ। আপনারা কী করবেন, এখন হয়তো যে এই যে উপরে দেখবেন থ্রি লাইনে একটা অপশন আছে, তো এখানে এই থ্রি লাইনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখবেন বিল্ডের একটা অপশন আছে, বিল্ডের এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আসবেন, তো এখানে দেখতে পাচ্ছেন 3 নম্বর একটা অপশন আছে, যে অপশন আমি মার্ক করে দেখাই আপনার, ঠিক আছে। এটার উপর ক্লিক করে দেবেন। তো এটার উপর ক্লিক করলাম, এটার উপর ক্লিক করার পরে একটু লোডিং দিব, গেট স্টার্টের উপর ক্লিক করবেন। তো আসার পরে এরকম আসবে। তো আপনারা এখান থেকে 3টা অপশন দেখতে পাচ্ছেন, জিমেল, ফোন অ্যাড্রেস, এগুলো সব কিছু ওকে করে দেবেন। যেরকম ধরেন আমি একটা একটা করে ওকে করবো, এখানে আমি প্রথম জিমেলের উপর ট্রিপ করবো, তো দুটোটা এনেবল করে দেবো। এনেবল করার পর সেভে ক্লিক করবো। তো হয়ে গেলে আপনার কী করবেন, আবার আর বাকি দুটো করার জন্য এখানে আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি ফোন এটা করে দিই, তো এটা এখান থেকে ক্লিক করে একটু টান দেবেন। তো আপনার ডেস্কটপটা অন করে রাখলে কাজটা সুবিধা হবে। পর সিম ব্যাগ আবার ক্লিক করে এটা অন করে দেবেন, সেভে ক্লিক করে দেবেন। তো বাস একটা কাজ শেষ। তো আপনার কী করবেন, আবার এই সিম ব্যাগে হইতেছে যে এখান থেকে থ্রি লাইনে ক্লিক করবেন, ঠিক আছে। তো আমি থ্রি লাইনে ক্লিক করলাম, আবার সিম ব্যাগে আপনার বিল্ডারের উপরে ক্লিক করে দেবেন, ঠিক আছে। ক্লিক করার পর এখানে একটু নিচে দেখতে পাচ্ছেন যে রিডিম টাইম ডাটাবেস, ঠিক আছে, যেটা আমার ডাটাবেস দেখাইলাম আপনাদেরকে, এখানে এটা পাবেন। রিডিম টাইম ডাটাবেসের উপরে ক্লিক করবেন। তো রিডিম টাইম ডাটাবেসে ক্লিক করার পর এখান থেকে আপনারা ক্রিয়েট ডাটাবেসের উপর ক্লিক করে দেবেন, এখানে ক্রিয়েট ডাটাবেস। তো আপনি একটু লোডিং নেবে, একটু ওয়েট করেন। তো এরকম ইন্টারফেস আসলে আপনারা এখান থেকে নেক্সটের উপরে ক্লিক করে দেবেন। তো এখানে নেক্সটে ক্লিক করবেন, আবার একটু এখানে যাবেন, এখানে দেখবেন ইনেবল লেখা আছে, তো এটা ইনেবলে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো ভাই এখানে একটু কাজ আছে, আপনার এখানে একটু মনোযোগ দিয়ে দেখবেন, ঠিক আছে, একটু ওয়েট করবেন। তো এখানে হইতেছে যে আপনার এখান থেকে দেখবেন একটা রুলস নামে একটা অপশন আছে, ঠিক আছে। ডাটা ডান পাশে রুলসে ক্লিক করবেন। তো রুলসে ক্লিক করার পরে এখানে দেখতে পারতেছেন যে ট্রু সরি ফলস লেখা আছে, এগুলো কাটে ট্রু লিখতে হইব। তো আমি একটা একটা করে কাটে, এখানে দেখেন ফলসটা কাটবেন। কাটার পর এখানে সব ছোটো হাতের TRU টু দিয়ে এই মার্কিং এই মার্কটা দিয়ে দিবেন। তো দুটা দিয়ে দিলাম আমরা। তো সিম্বাকে এটা ওই ফলসটা কাটবেন, এখানে ট্রু লিখবেন। আমি যেভাবে কাজ করতেছি আপনার সিম্বাকে কাজ করবেন, যদি ভুলভাল করেন তাহলে কিন্তু হবে না। তো ট্রু লেখার পর যদি সবুজ চিহ্ন আসে তাহলে এরকম আসবে। আপনাকে এখান থেকে কোনো পাবলিশ লেখা আছে, এই পাবলিশটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো দেখেন এটা পাবলিশ হয়ে গেছে। তো এখান থেকে হয়েছে যে আপনার সিম ব্যাগে আবার ডাটাতে চলে যাবেন। এখান থেকে যে প্রথম ইন্টারফেস ছিল ওই ডাটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনার রিডিম টাইম ডাটাবেসটা এখান থেকে দিয়ে কপি করে নেবেন। তো আমি এটা কপি করে ওখানে এটা সেভ করে রাখি, তার সুবিধা হবে। তো এখান থেকে রিডিম ডাটাবেস কোনটা, রিডিম টাইম ডাটাবেস মানে যে ডাটাবেস, এটা আমরা রিডিম টাইম লিখছি না, অনেক বড় হয়ে যাবে। এটা এখান থেকে দিয়ে দিব, পেস্ট করে দিলাম। এটা হচ্ছে আমাদের রিডিম টাইম ডাটাবেস, ঠিক আছে। তো আবার এখানে চলে যাব, চলে যাওয়ার পরে এখান থেকে হয়েছে যে আবার থ্রি লাইনে ক্লিক করবো। এখানে থ্রি লাইন দেখবেন, সেম ব্যাগে আবার থ্রি লাইনে ক্লিক করবেন, আবার বিল্ডের উপরে ক্লিক করবেন। ক্লিক করবে টিক্স ডাউন করবেন, ডাউন করার পর দেখবেন এখানে দেখবেন স্টোরেজ লেখা আছে, ঠিক আছে। স্টোরেজের উপরে ক্লিক করে দেবেন। তো এখানে আমি স্টোরেজের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। তারপরে এখানে আসতে হচ্ছে যে ক্রিয়েট স্টার্ট, ঠিক আছে, ক্লিক করবেন। আবার থিম ব্যাগে এখানে দেখবেন নেক্সট আসবে, নেক্সটে ক্লিক করবেন। এবারে এখানে আপনারা কী করবেন, ডানে ক্লিক করে দেবেন। এখানে দেখবেন ডানে দিয়ে দিবেন, ঠিক আছে। তো আমি ডানের উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনি একটু লোডিং নেব।
তো হয়ে গেছে। তো এখানে যেরকম হচ্ছে রিডিম টাইম ডাটাবেসের রুলসের উপরে যে টু লেখছেন, তো এখানে সিম্বাই করতে হইব স্টোরেজের ভিতরে। তো এখানে রিডিম টাইম ডাটাবেসের উপরে দেওয়ার পরে স্টোরেজে দেওয়ার পরে এখান থেকে এখানে আবার সিম্বাইকে ক্লিক করবেন, রুলসে ক্লিক করবেন, রুলসে ক্লিক করার পরে ওয়েট করবেন, এটা ঘুরতেছে, লোডিং নিতেছে। তো একটু এদিকে টান দিবেন, টান দেওয়ার পর এখানে দেখবেন ফলস লেখা আছে, এই ফলসটা কেটে দেবেন, ফলসটা কাটাতে টু লিখে দেবেন, টু লেখার পরে এখানে কোনো মার্ক দেওয়া লাগবো না। এখান থেকে দেখবেন অটোমেটিক্যালি পাবলিশ চলে আসবো, এখান থেকে পাবলিশ করবে ক্লিক করে দেবেন। তো পাবলিশ করলে দেখেন পাবলিশড হয়ে গেছে। তো এখান থেকে আবার ডাটা এখানে আবার চলে যাবো সেন্টারে। তো এখান থেকে চাপ দিয়ে এটা কপি করে নেবেন, যেখানে দেখবেন এখানে চাপ দিলে এটা কপি হয়ে যাবো। তো এটা হচ্ছে স্টোরেজ, ঠিক আছে। এটা আমরা একটা ডাইরেক্ট খাতাম রেখে রাখি স্টোরেজ। তো এটা হচ্ছে এই যে, তো এটা এখানে আমরা কপি করে রেখে দিই। তো এটা বেস করে দিলাম, ঠিক আছে। তো আমরা এখানে হচ্ছে স্টোরেজ আর ডাটা বেস কপি করেছি। তো এখানে কাজ শেষ। এখন আপনাকে করবেন এই থ্রি লাইনে আবার ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে একটা ডান একটা সেটিংস আছে, এই সেটিংসের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এখানে প্রজেক্ট সেটিংস লেখা আছে, যেখানে এই যে 1 নম্বর ফার্স্ট অফ অল প্রজেক্ট সেটিংস। তো এটার উপরে ক্লিক করবেন। তো এটার উপরে ক্লিক করার পরে এখান থেকে আপনার এখানে এই যে এই পাতিখানে টিপ দিবেন, চাপ দিলে এই জায়গায় চলে যাবে ওটা। তো এখানে দেখতে পাচ্ছেন এই প্রজেক্ট সেটিংসে চলে আসছে কিন্তু আমরা, ঠিক আছে। তো এখান থেকে হইতেছে যে আপনার কী কী কপি করবেন আমি দেখাই দিই। ওই যে এটা কপি করে নেবেন, ঠিক আছে। এটা এখানে এটা কপি করে নেবেন, সেই এপিআইকে, ঠিক আছে। এটা সাথে ধরে ওই নাম্বার বাদে এগুলো কপি করে আমি এপিআইটা এখানে বসাই দেবেন। তো আমি এপিআইটা বের করি, এই যে এটা হচ্ছে আমাদের এপিআইকে, এটা, ঠিক আছে। তো এপিআইটা আমি যেটা আছে এটা আমি সরি, তো আমি এপিআইটা এখানে পেস্ট করে দিলাম, আমার যেটা এপিআইকে এখানে পেস্ট করে দিলাম, দেখেন আবার পেস্ট করতেছে, পেস্ট করে দিলাম। তো এপিআইকে করা হয়ে গেছে, কপি করা হয়েছে। তো একটু স্ক্রল করে নিচ্ছে, এখানে দেখবেন যে অ্যাপস আইডি, ঠিক আছে। যেখানে অ্যাপস আইডি পাবেন অ্যাপস আইডিটা কপি করে নেবেন। তো আমি অ্যাপস আইডিটা কপি করে নিতেছি। তো এই যে ফার্স্ট অফ অল এখানে অ্যাপস আইডি আছে, এখান থেকে অ্যাপস আইডিটা কপি করে এখানে পেস্ট করে দেবেন, ঠিক আছে। তো মূলত 2 দিন কাজ শেষ হয়ে গেছে। তো এখানে অ্যাপস আইডি কপি করা শেষ হলে আপনার এখান থেকে প্যাকেজ নেমটা চেঞ্জ মানে কপি করে নেবেন, প্যাকেজ নেমটা এখানে চাপে ধরে কপিতে গেলে করে কপি করে নেবেন। তো প্যাকেজ নেম আছে যেটা, তো এটা আমরা কপি করে নিলাম এখানে। তো এখানে হয়ে গেছে। আর হচ্ছে এখন বর্তমানে সবগুলো হয়ে গেছে, দেখি কোনটা কোনটা হয়েছে। আপনার অ্যাপস আইডি কপি করা হয়েছে, পেকে কপি করা হয়েছে, প্যাকেজ নেম কপি করা হয়েছে, স্টোরেজ ডাটাবেস 3টা হয়েছে, কিন্তু বাট এখন অ্যাডমিন প্যানেলটা কপি করা হয় নাই। ঠিক আছে, এটা কই থেকে পাবেন এটা আমি সেখানে দেখাই। তো এখানে আবার যাবেন ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পরে এখান থেকে আপনার ডেস্কটপ চার্ট অন করে দিবেন, আসলে এরকম আসবে, ঠিক আছে। আপনার একটু ওয়েট করবেন। এরকম আসলে এখানে দেখতে পাচ্ছেন যে একটা ই করা আছে, এখান থেকে আমরা অ্যাডমিন অ্যাড করবো। অ্যাডমিন প্যানেলের জন্য এই হয়েছে যে আপনার এটা হয়েছে যে ইউজার অ্যাপসের আইডি, ঠিক আছে। অ্যাপস আইডি ইউজার অ্যাপসের অ্যাডমিন প্যানেল আইডি বানাইতে হইব, নাহলে কিন্তু অ্যাপস চলবে না, ঠিক আছে। তো বানানোর জন্য ফার্স্ট অফ অল হচ্ছে যে আপনার যে স্পোর্টস অ্যাপসের ভিতরে যে ফাইলটা ইনপুট করবেন, ওখানে দেখবেন যে অ্যাডমিন প্যানেলের প্যাকেজ নেম আছে, ওই প্যাকেজ নেম জন্য ওটা কপি করে নিয়ে আসবেন। তো আমি যে ফাইলটা বানাবো ওই ফাইলের প্যাকেজ নেমটা কপি করে নিয়ে আসবো, ঠিক আছে। তো আমি ওই ফাইলে যাই, সরি এটা না, তো মূলত এই যে এটা, ঠিক আছে। এই অ্যাপসটা আজকে তৈরি করবো, ঠিক আছে। তো আপনাদেরকে দেখা যাচ্ছে যে কীভাবে ফায়ারবেস ক্রিয়েট করবেন, ঠিক আছে। আর অ্যাপস কীভাবে তৈরি করবেন সেটা তো আমি দেখাই দিচ্ছি, ফায়ারবেস কীভাবে কী লাগাবেন না কি করবেন সব কিছু কিন্তু A to Z সব কিছু
দেখাই দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এখান থেকে আমি অ্যাডমিন প্যানেলের সেটিংসে দিয়ে এখান থেকে এই যে এখানে সেটিংয়ে চাপ দেবেন, এখানে যে প্রজেক্ট নেম আছে, সরি প্যাকেজ নেম, এগুলো সব কিছু ওই যে প্রজেক্ট নেম প্যাকেজ নেম ওটা কপি করে নেবেন, ঠিক আছে। কপি করা হলে আবার এখান থেকে আবার এই ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পর এখানে দেখবেন যে আমি জুম করে দেখাই আপনাকে, এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাপস, ঠিক আছে। এই যে এটা এখানে, ঠিক আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার একটু এদিকে আসবেন, একটু জুম করে। তো আমরা অ্যান্ড্রয়েডের জন্য ব্যবহার করব, তো আমি এখান থেকে যে অ্যান্ড্রয়েড যেই আইকনটা আছে এটার উপরে ক্লিক করে দেবো। তো সিম ব্যাগে ইউজার যেরকম ওই যে নাম দিচ্ছেন, এখানে যেগুলো কপি করছেন এগুলো দিয়ে দেবেন। ফার্স্ট অফ অল হচ্ছে যে এখান থেকে আপনি যে প্যাকেজ নেমটা কপি করলেন, প্যাকেজ নেমটা এখানে দিবেন। আর এখানে হইতেছে যে ওই যে আপনার প্রজেক্ট নেমটা কপি করলেন ওটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার ফলে রেজিস্ট্রেশন অ্যাপসের উপরে ক্লিক করে দেবেন, ঠিক আছে। এখানে ক্লিক করবেন। তো এখানে আর 1 মিনিট সময় লাগবে কাজটা করতে। তো এখান থেকে আবার সেম ব্যাগে নেক্সটে যেতে, আবার নেক্সটে যাবো, তারপর নেক্সটে ক্লিক করে দেবেন। তো একটু সিলেক্ট করুন, আবার নেক্সটের উপরে ক্লিক করে দেবেন, এখানে নেক্সট আসবে, নেক্সটের উপরে ক্লিক করবেন। তো এখান থেকে আপনার কন্টিনিউ ক্লিক করে দেবেন, এখানে কন্টিনিউ চাইছে, কন্টিনিউ ক্লিক করে দেবেন। তো বাস আমাদের অ্যাডমিন প্যানেলের কাজ শেষ। দেখায় আপনাদেরকে, আপনারা প্রথম দেখছিলেন যে এখানে শুধু ইউজার অ্যাপস মারোপ্যাক্স হয়ে যায়, তো এখন দেখতেছেন যে ডেভেলপার বাই তে এটা মতো আমরা বানাই ফেলছি অ্যাডমিন প্যানেল, ঠিক আছে। তো অ্যাডমিন প্যানেলের যদি এখানে আপনারা কী করবেন, অ্যাডমিন প্যানেল উপরে ক্লিক করবেন, এখান থেকে অ্যাডমিন প্যানেল যদি ক্লিক করে আপনি অ্যাপসটা কপি করবেন। তো আমি অ্যাডমিন প্যানেল অলরেডি ক্লিক করা আছে, তো ওখান থেকে এই যে অ্যাপসটা কপি করে নেব, ঠিক আছে। তো এই অ্যাপসটা কপি করা হলে আপনি করবেন, আপনার ডায়েরিতে যাবেন, যাওয়ার পর এখান থেকে এই অ্যাপসটা চেঞ্জ করে নেবেন। তো এই অ্যাপসটা বসায় নিলাম। তো আমাদের এখানে সব কিছুই হয়ে গেছে, ঠিক আছে। একটা হচ্ছে অ্যাপস আইডি, ঠিক আছে। যেসব আপনার ইউজার আইডির মধ্যে আপনারা অ্যাপস আইডি বসাবেন, হ্যাঁ অ্যাপস আইডি দিবেন ইউজার আইডির মধ্যে, আর অ্যাডমিন আইডির মধ্যে হইতেছে যে অ্যাডমিন আইডি বসাবেন, ঠিক আছে। তো ভিডিওটা এই পর্যন্ত, যারা বুঝতে পারছেন তো আলহামদুলিল্লাহ, যারা না বুঝতে পারতেছেন, যারা বুঝতে পারতেছেন না একদমই, তারা অবশ্যই আমার ইনবক্সে এসএমএস দিবেন, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।